কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে কষ্ট আসে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কান্নার মাঝে ফেলে রাখেন? যখন আমরা বারবার বলি, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। আমরা ভাবি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলে গেছেন, হয়তো দোয়া কবুল হচ্ছে না, হয়তো আমরা অভিশপ্ত হয়ে গেছি। কিন্তু আসলে না। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া ফিরিয়ে দেন না, তিনি তা ধরে রাখেন সবচেয়ে সুন্দর সময়ের জন্য। তুমি বুঝতে পারো না এখন কেন কষ্ট দিচ্ছেন, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে কষ্টটাকে তুমি বোঝা ভেবেছিলে সেটাই ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত। এক যুবক যার নাম রায়হান, সবকিছু ঠিকঠাক চলছিল তার জীবনে। চাকরি ছিল, পরিবার ছিল, স্বপ্ন ছিল। একদিন হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে সব শেষ। রায়হান রাতের পর রাত জেগে কান্না করত, ইয়া আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি তো নামাজ পড়তাম, আমি তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতাম, তবুও কেন আমার সাথে এমন হচ্ছে? সময়ের সঙ্গে সঙ্গে রায়হান একা হয়ে গেল। বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। কিন্তু ঠিক তখনই যখন সে মনে করল সব শেষ, আল্লাহর পরিকল্পনা শুরু হলো। রায়হান একদিন মসজিদে গেল। ইমাম সাহেব কোরআনের এক আয়াত তিলাওয়াত করলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াত শুনে রায়হানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝল আল্লাহ কখনো অন্যায় করেন না। যে কষ্টে আল্লাহ ফেলেন তাতে লুকানো থাকে শিক্ষা, রহমত আর নতুন জীবন শুরু করার বার্তা। রায়হান নতুন করে নিজের জীবন গোছাতে শুরু করলো, আর ভেতরে এক অদ্ভুত শান্তি, কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা সবসময় পরিপূর্ণ। 1 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক সুযোগ দিলেন যা তার পুরনো চাকরির চেয়ে অনেক ভালো। রায়হান তখন বুঝলো যে চাকরিটা হারিয়েছিল সেটা ছিল কেবল এক ধাপ তাকে পরবর্তী স্তরে পৌঁছে দেওয়ার জন্য। আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে গড়ে নিচ্ছেন, কিন্তু বিশ্বাস রাখো, যে মানুষ কষ্ট সহ্য করে আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দরজা খুলে দেন যার কথা সে কোনোদিন কল্পনাও করেননি। হে মানুষ, তোমার কষ্ট কোনো শাস্তি না, এটা তোমার জন্য এক নতুন সূচনা।